আজকে আমি বানিয়ে নিয়েছি বিরিয়ানি। একদম ঘরোয়াভাবে তৈরি এই বিরিয়ানি তে না তো কোনো অতিরঞ্জিত মশলা বা খুব গাঢ় গন্ধ আছে। একদমই ঘরোয়াভাবে তৈরি এই বিরিয়ানি। চলো আমরা দেখে নিই এই বিরিয়ানিটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি বিরিয়ানির শুকনো মশলাগুলোকে ভালো করে একটি শুকনো কড়াই নেড়ে নিয়েছি। এরপর ওই মশলাগুলোকে শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি। এরপর একে একে দই, আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানির যে মশলাটি গুঁড়ো করেছি সেই মশলাটি, এছাড়াও লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লেবুর রস একে একে সব আমি মিশিয়ে নিয়েছি। এরপর মিশ্রণটির মধ্যে মাংসের টুকরোগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবং ওই মেশানো মাংসটিকে ম্যারিনেট করার জন্যে ঘণ্টাখানেক রেখে দিলাম। এরপর আমি উনুনে পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম, টমেটো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটি পেস্ট বানিয়ে নিলাম। তার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো একটু নুন সব মিশিয়ে নিলাম এবং যখন সেটি তৈরি হয়ে এসেছে তার মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর যেমন মাংস কষানোর মতো রান্না করি সেইভাবে মাংসটাকে রান্না করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটা কাঠের জালে রান্না করছি। সবাই বলে কাঠের জালে রান্না করলে খাবারের স্বাদ নাকি আরও অনেক বেড়ে যায়। এরপর আমি একটি বড় ডেচকিতে ঘি মাখিয়ে তার মধ্যে মাংসটাকে দিয়ে দিলাম এবং এরই ওপরে আমি ভালোভাবে ভাতটা, যেটা আমি আগে করে রেখেছিলাম, সেটাকে এর ওপরে দিয়ে দেব। এই ভাতটা কিন্তু প্রায় 90% মতো হয়ে আছে। ভাতটা সম্পূর্ণ দেওয়া হলে তার উপরে আমি একটু বিরিয়ানির মশলা, যেটা আমি তৈরি করলাম সেটা, এবং ঘি একটু উপর থেকে ছড়িয়ে দেব। এর উপরে সামান্য একটু যে মাংসের ঝোল আছে আমি একটু উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। এরপর তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে স্টিমে বসিয়েছি। নিচে একটি চাটু দিয়ে
তার উপরে এই ডেচকিটাকে রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টাখানেক, এবং এরই তাপেতে প্রায় আমার বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছিল। এটাকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিয়ে আমি তারপর বিরিয়ানিটি কেটে নিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম বিরিয়ানিটা হয়েছে, একদম গরম গরম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানিটি মাংস, আলু সবই দোকানের মতো দেখতে হয়েছে। এরপর আমি বিরিয়ানিটা থালার মধ্যে ঢেলে নিলাম, এবং সেটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমি একটু আলাদাভাবে রায়তা তৈরি করেছিলাম, যেটা আমি পাশে নিয়ে নিয়েছি। এই রায়তা কিন্তু বিরিয়ানির স্বাদ একটু বেশি বাড়িয়ে তোলে। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটি এবং আলুটি কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। এবং দেখুন, আমি আলাদাভাবে যে মাংসটা করেছিলাম সেই ঝোলটা দিয়েও আমি বিরিয়ানিটা খেয়ে দেখেছি, যেটি খেতে অত্যন্তই ভালো হয়েছিল। আপনারা চাইলে এইভাবেও বিরিয়ানি বানিয়ে দেখতে পারেন, এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল বিরিয়ানিটি।